তুমি রোজ বলছো আর আমরা রোজ বলছি, একই কথা বলছি। গত 1.5 দশক ধরে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ডিস্ট্রিক্ট সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সমস্ত তৃণমূলীকরণ হয়ে গেছিল। সমস্ত প্রত্যন্ত প্রশাসনটাই পশ্চিমবঙ্গে বধির হয়েছিল, দিনের পর দিন হয়েছিল। তুমি দেখো এই যে 5 তলা বিল্ডিংটা হয়েছে, এসডিএলআরও কি করছিল, বিএলএলআরও কি করছিল, ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড রিফর্ম অফিসার কি করছিল। তুমি শওকত মোল্লার ওখানে দেখো নদী চুরি করে ওখানে রিসোর্ট বানাচ্ছে বিশাল জায়গা জুড়ে, বিশাল জায়গা নিয়ে। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কি করছিল। আজকে যেহেতু বিজেপি সরকারে এসছে, আজকে এরা তো দুর্নীতিগ্রস্ত, এটা তো কনফার্ম। এরা দুর্নীতিগ্রস্ত, আর এক নাম হচ্ছে দুর্নীতি। আর অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি একে অন্যের সমর্থক, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। অ্যাট দ্য সেম টাইম দেখো 30শে জুন তাকে নোটিশ করলো বিএলআর অফিস থেকে, প্রথম নোটিশ 7 জুলাই করলো তোমায় এসডিএলআরও, কোনো রেসপন্স নেই। এরপরে কি করবে? এরপরে কি ওই অভিষেক ব্যানার্জির মুখের দিকে তাকিয়ে থাকবে? না, কোনো কোর্ট হয়নি অনির্বাণ, রিপ্রেজেন্টেটিভ পাঠানো হয়েছিল। আপনি না জেনে বলছেন কেন? আপনি কোথা থেকে জানলেন? না জেনে রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছি কিনা আপনি জানলেন কি করে? বলুন। ঠিক আছে, তোমার বক্তব্যের সময় তুমি বলবে। না আপনি ভুলভাল বলবেন, করবে না। একদম করব, আমি যদি ভুল বলি একদম করব। আপনি যদি কোথাও পাঠাননি, আপনি তুমি ইন্টারাপ্ট, আপনার দায়িত্ব, আপনি অনির্বাণ, যদি মনে হয় যে প্রতিহিংসার কাজ হচ্ছে, মিথ্যে বলা হচ্ছে, তাহলে তো কোর্টে যাও তোমরা। যদি মনে হয় প্রশাসন ভুল কথা বলছে অনির্বাণ, তাহলে কোর্টে যাওনি কেন তোমরা? কোর্টে মামলা করা রয়েছে, কোর্টে যাওনি কেন? তুমি তো লয়ার, আপনারা জেনে শুনে মিথ্যে কথা বলবেন, মানে মেনে নিতে হবে। কোর্টকে ভায়োলেট করা হয়েছে, তাই তোমরা বলছো, তাই তো? চিফ জাস্টিসের ওএসডিকে আমরা মেল করেছি, এখানে অভিজিৎ দাস ববি লিখছে প্রতিশোধের পালা শুরু। পরিষ্কার লিখছে প্রতিশোধের পালা শুরু। সলিলদাকে শেষ করতে দিন, আমি দুজনকে থামালাম। সলিলদা, এইবার দেখো, এরপরেও সে এলো না। এরপরে না আসার পরে প্রশাসনের কাজটা কি? প্রশাসনের যা কাজ আছে তাই করেছে। প্রশাসন ডিমলিশ করেছে, প্রশাসন ডিমলিশ করেছে। আপনাকে কে বলেছে রিপ্রেজেন্টেটিভ পাঠানো হয়েছে? বারবার বলা পাঠানো হয়নি। আপনি কি করে জানলেন বলুন? ব্যাংকার বলছে তো। কি করে জানলেন? কি করে জানলেন? তুমি কোথা থেকে জানলে? আর আমাদের দলের ম্যাটার আমি জানবো না, আপনি তুমি দলের কথা বলবে? তুমি আমার দলের আমি রিপ্রেজেন্টেটিভ, আমি জানবো না, আপনি কি করে জানলেন? তোমার দলের অনিষ্টি কি আছে? আরে আমার দলের তরফ থেকে পাঠানো হয়েছে কিনা আপনি কি করে জানলেন? দুর্নীতিগ্রস্ত সেটা আপনি বলছেন, আপনি বিজেপির টাকা খেয়ে বলছেন। যদি আপনি বলবেন না, আপনি না, সারা মেনে নেবেন তো? বাংলা তাই মেনে নেবেন তো আপনি? আমি যদি বলি সলিল ভট্টাচার্য বিজেপির টাকা খেয়ে মিথ্যা কথা বলছে, মেনে নেবেন না? আমি বলছি প্লিজ ব্যক্তিগত স্তরে আক্রমণ। আমি দুটো দিকই বলছি। একদিকে প্রশাসনের তরফে তো 2টো নোটিশ জারি করা হয়েছিল এবং বলা হয়েছিল যে 15 জুলাই দুপুর 2টোর মধ্যে হিয়ারিং এ হাজির হতে হবে। এইখানে বক্তব্য হচ্ছে প্রশাসনের, যেহেতু হিয়ারিং এ হাজির হননি, অতএব বেআইনি নির্মাণ, একেবারে যেটা আইন বলছে সেই আইন অনুযায়ী এটাকে ভেঙে দেওয়া হয়েছে। উল্টো দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে তাদের তরফ থেকে রিপ্রেজেন্টেটিভ গিয়েছিল, এখন বাকিটা কোর্ট উইল ডিসাইড। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।